কম পানিতে ভুল নিয়মে স্যালাইন গুলিয়ে পান করছেন, ভাবছেন এই স্যালাইনে হচ্ছে আপনার শরীর সুস্থ, কিন্তু আদতে তা মারাত্মক ক্ষতির কারণ। জানাবো ভুল নিয়মে স্যালাইন তৈরিতে হতে পারে শরীরের যেসব ক্ষতি, সাথে স্যালাইন খাবার সঠিক নিয়ম। অনেকে বলেন যে আমার একটু ক্লান্তি লাগলে আমি স্যালাইন খাই, আমি যখন অফিস থেকে বাসায় আসি খুব ঘেমে যাই আমি একটু স্যালাইন খাই। আসলে এটা কিন্তু নিয়ম না। আপনি যদি অতিরিক্ত ঘেমে যান, অতিরিক্ত ক্লান্ত লাগে, আপনি বিশুদ্ধ পানি পান করবেন। আর যদি স্যালাইন খেতে হয় তাহলে সর্বোচ্চ একটা স্যালাইন সারাদিনে পান করতে পারেন, এর বেশি না। অতিরিক্ত স্যালাইন খেলে শরীরে ইলেকট্রোলাইট বেড়ে যাবে, সোডিয়াম পটাশিয়াম এদের লেভেল বেড়ে যাবে। যখন সোডিয়ামের লেভেলটা বেড়ে যাবে তখন আপনার হাই ব্লাড প্রেশার হবে, উচ্চ রক্তচাপে আপনি ভুগবেন। সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ থেকে আপনার স্ট্রোক হতে পারে, ঠিক আছে, শরীরের নানান ধরনের প্রাণঘাতী রোগে আপনি আক্রান্ত হতে পারেন। সো চাইলেই আমি মন চাইলাম আমি স্যালাইন খেয়ে ফেললাম, এটা কিন্তু না। স্যালাইন কিন্তু কোনো সফট ড্রিঙ্কস না। সাধারণত নিয়ম হচ্ছে আধা লিটারের পানিতে একটা পুরো স্যালাইন আপনি গুলে ফেলবেন। তারপর এটা 12 ঘন্টা রেখে আপনি বারবার খেতে পারবেন। আপনি বাজার থেকে হাফ লিটার পানির একটা বোতলে, যেমন একটা বোতল কিনতে পারেন, এই বোতলে যদি আপনি পানিটুক মেপে নেন, জাস্ট এই বোতলেই স্যালাইনটা দিয়ে দিলেন, পরে একটু ঝাঁকায় নিলে আপনার স্যালাইন বানানো হয়ে গেল। এটা কিন্তু খুব সহজ। তো এই ইলেকট্রোলাইটের ঘাটতিটা পূরণের জন্যই কিন্তু আমরা স্যালাইন খাই। তো এক্ষেত্রে স্যালাইন যদি ঠিকমতো না বানায়, ধরেন আমি 500 ml পানি নিলাম না, আমি 200 ml পানি নিলাম, পুরো একটা স্যালাইন দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে কী হলো? স্যালাইনের পরিমাণ বেশি, মানে লবণের পরিমাণ বেশি, পানির পরিমাণ কম। এটাকে বলা হয় হাইপারটনিক সলিউশন। এই হাইপারটনিক সলিউশন কিন্তু খুবই মারাত্মক। এটা যখন শরীরে যাবে, সে কী করবে? সেল থেকে সমস্ত পানি বের করে ফেলবে, তখন আরও পানি শূন্যতা হবে। আমি কিন্তু স্যালাইন খাচ্ছি পানির শূন্যতা কাটানোর জন্য, কিন্তু এই স্যালাইন ঠিকমতো না বানানোর কারণে আমার কি হচ্ছে? আরও পানি শূন্যতা হচ্ছে। আবার ধরেন আমি প্রচুর পানি নিলাম, হাফ লিটারের বেশি পানি নিলাম, একটা স্যালাইন দিলাম, তাহলে সেক্ষেত্রে স্যালাইনের পরিমাণ কম, পানির পরিমাণ বেশি। এটাকে বলে হাইপোটনিক সলিউশন। এই হাইপোটনিক সলিউশন কী করে? সে আবার সেলের মধ্যে পানি ঢুকায়, সেলটা তখন ফুলে যায়। এটাও মারাত্মক। তাহলে দেখেন, একই স্যালাইন ঠিকমতো না বানানোর কারণে এটা কখনো হাইপোটনিক, কখনো হাইপারটনিক। কিন্তু আমার শরীরে যে তরল পদার্থ আছে, আমার শরীরের ভিতরে যে ফ্লুইড আছে, এটা কিন্তু হাইপোটনিক বা হাইপারটনিক না। এই পানিগুলো, এই স্যালাইনটা যখন আমার শরীরে যায়, আমার শরীরের ভিতরে পানির সাথে এটা ম্যাচ করে না, এই ফ্লুইডের সাথে এটা ম্যাচ করে না। সেক্ষেত্রে এটা তখন বিষ হয়ে যায়, তখন নানান ধরনের রোগের উৎপাত হয়।